আমার গরুর পেট ব্যথা এবং পেট ফোলা রোগের কি চিকিৎসা দিলাম। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমার গরুর পেট ফাঁপা এবং পেট ব্যথা হয়েছিল, আমি কি চিকিৎসা দিয়েছি। আমার এই সাদা গরুটি কিছুদিন আগে আপনার ফুড পয়জনিং হয়েছিল, সাথে আবার পেট ব্যথাও ছিল। এখন মূলত ফুড পয়জনিং এ অনেক গরু মারা যাচ্ছে। আমার গরুকে আমি কি চিকিৎসা দিয়ে আজকে ঠিক করলাম, এই ভিডিওতে আমি পুরোপুরি আপনাদের বলে দিব। সাধারণত এখন ঈদের সিজন, এই ঈদের সিজনে অনেকজনে এখন বেশি খাবার দিবে, আর এখন ফুড পয়জনিংও বেশি হবে, গরু মারাও যাবে বেশি। এর জন্য সতর্কতার সাথে খাওয়াবেন। বাড়তি খাবার দেন তাহলে আপনারা সেভাবে পরিমাণ মতো খাবার দিবেন। আমার যে খাবারটা ছিল সেখানে একটু বাসি খাবার মিক্স ছিল, এর জন্য আপনার ফুড পয়জনিং হয়ে গেছে। এর জন্য আপনাদের বলবো আপনারা কখনো বাসি খাবার খাওয়াবেন না গরুকে। আমি যদি বাসায় থাকতাম তাহলে এই খাবারটাও দিত না, আর আমার গরুর ফুড পয়জনিং হতো না। আপনাদের সতর্ক করার জন্য এর জন্য আমি বলে দিলাম আপনারা কখনো বাসি খাবার খাওয়াবেন না। এখন মূল কথায় চলে আসি, আমার গরুকে আমি কি ট্রিটমেন্ট দিয়েছি। সকালবেলা আমাকে বলতেছে গরুটি কেমন যেন করতেছে। এরপর আমি যখন গরুর ঘরে আসি, দেখুন ভিডিওতে দেখানো যাচ্ছে যে গরুটি হাত পা আস্তে করছে। মূলত এই গরুটির পেট ব্যথা তখন উঠেছে। যখন পেট ব্যথা উঠে সাথে সাথে আমি বাজারে যাই। বাজারে গিয়ে আমার দোকানে ছিল অ্যালজিন ইনজেকশন, সেই অ্যালজিন ইনজেকশনটি এনে আমি মেরে দিই গরুর শরীরে। তখনও পেট ফাওয়া ছিল না, এর জন্য শুধু আমি অ্যালজিন ইনজেকশনটি সাথে অ্যান্টিহিস্টামিন দিয়ে দিই। দেওয়ার পর গরুর পেট ব্যথা কমে যায়, কিন্তু গরুর পেট ফোলা আস্তে আস্তে দেখি বেড়ে যাচ্ছে। যখনই পেট ফাঁপা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তখনই বুঝতে পারলাম যে ফুড পয়জনিং হয়েছে। এরপরে আমি বললাম যে কালকে বিকালে কি খাবারটা খাওয়ানো হয়েছে, তখন বললো যে আগের কিছু ছিল সেটা মিক্স করে খাওয়ানো হয়েছে। তখন আমি বুঝতে পারলাম গরুটির ফুড পয়জনিং হয়ে গেছে। যখন গরুর ফুড পয়জনিং হলো সাথে সাথে আমি দোকানে চলে গেলাম। দোকান থেকে আমি নিয়ে আসলাম একটি অটোজাম এবং ডিটক্সবেট পাউডার। ডিটক্সবেট পাউডারটি আমি স্কিনে দিয়ে দিলাম, যেটা আমি খাওয়াইছি। আপনারা চাইলে এখানে ববি কেয়ার, ববি বেট এগুলাও খাওয়াতে পারেন। এবং অটোজামটিও আমি স্কিনে দিয়ে দিলাম। ডিটক্সবেট পাউডারটি আমি কুসুম গরম পানি করে সেখানে আমি খাওয়িয়ে দিলাম, এবং হাফ লিটার পরিমাণে আমি অটোজাইম খাওয়িয়ে দিলাম। এরপরে আমি কিছু ইনজেকশন দিলাম। কি কি ইনজেকশন দিলাম যদি আপনারা সেটা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে ভিডিওতে ইনজেকশনের নাম সহ আমি বলে দিব। আপাতত আমি আপনাদের প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলোই আমি বলে দেই। কিছু কিছু গরুর ক্ষেত্রে এগুলাতে আপনার গরু ঠিক হয়ে যায়। ডিটক্সবেট পাউডার এবং অটোজাম যখন খাওয়ালাম, খাওয়ানোর পর ইনজেকশন তো আমি দিয়েছি, তখন কিছুক্ষণ আমি দেখলাম। দেখার পর দেখি যে আপনার তবু কমছে না। তুমি খাওয়াইছিলাম নো ব্লড এবং বায়োলাক, তখন আমি খাওয়াই দেওয়ার পর এরপরে যখন দেখলাম দুপুর হয়ে গেল, দুপুর হওয়ার পরে যখন পায়খানা প্রস্রাব তো করে না, এরপরে আমি কি করলাম দেখি পেট বেশি রকম ফুলে গেল। তখন দেখুন আমি পেট ফুটা করে দিয়েছি। তো আমি দুপুরের দিকে পেট ফুটো করে গ্যাস বের করেছি, আবার রাত্রের দিকেও পেট ফুটো করে গ্যাস বের করেছি। এরপরে যে কাজটি করেছি, আমি হাত দিয়ে আমি গোবর বের করে দিয়েছি। গোবরগুলো দেখি একদম শক্ত হয়ে গেছে, এত পরিমাণে শক্ত হচ্ছে যে ও নিজে নিজে বের করতে পারতেছে না। এভাবে যখন আমি দুপুরে গোবর বের করলাম, আবার সন্ধ্যার সময় দেখি পেট ফাঁপা কমে নেই। এরপরে আমি আবার বিকাল বেলাও আমি ডিটক্সবেট পাউডার এবং অটোজাম একটা একটা খাওয়িয়ে দিলাম। খাওয়ানোর পর দেখি রাত্রে বেলায় দেখি হালকা একটু করেছে, কিন্তু প্রস্রাব করেছে, পায়খানা করেনি। তখন আবার আমি হাত দিয়ে গোবর ফালিয়ে দিলাম, এবং তখন দেখি গরু জাবর কাটে নাই তখনও। এরপরে আমি যে কাজটি করলাম, আবার পেট ফুটো করে গ্যাস বের করলাম। যখন গ্যাস বের করি তখন দেখবেন যে স্ক্রিনে দেখানো হচ্ছে শো শো করে বাতাস বের হচ্ছে। মূলত আপনার পেটের ভিতরে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো বের হচ্ছে। আপনারা যদি জানতে চান যে গ্যাস কিভাবে বের করতে হয়, কোন জায়গাতে ফুটো করে গ্যাস বের করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট টাইম আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে পেট ফুটো করে এবং কিভাবে কোন জায়গায় ফুটো করতে হবে গ্যাস বের করার জন্য। এরপরে যখন গরু কিছুই খায় না, তখন পরের দিন সকালবেলা ডিটক্সিবেট পাউডার এবং অটোজাইম এইভাবে আমি সকাল বিকাল 2 দিনের মধ্যে আমি 4 প্যাকেট ডিটক্সিবেট পাউডার খাওয়াইছি এবং অটোজাইম খাওয়াইছি 2 লিটার। মাঝখানে তো বললাম যে বায়োলাক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। মূলত এইভাবে আমি খাওয়াইছি। এরপরে খাওয়ানোর পর দেখি দ্বিতীয় দিনের বিকাল বেলা একটু পায়খানা নিজে থেকে করছে। আমি মূলত 4 থেকে 5 বার হাত দিয়ে গোবর ফেলেছি, 4 থেকে 5 বার পেট ফুটো করে গ্যাস বের করেছি। আপনারা যদি এইভাবে যদি চিকিৎসা করতে পারেন তাহলে দেখবেন যে আশা করা যাচ্ছে আপনার গরুর কোনো ক্ষতি হবে না। কিন্তু বর্তমানে ফুড পয়জনিং কিন্তু অনেক গরু মারা যাচ্ছে। এই গরুটির বাঁচার কথা ছিল না, আল্লাহর রহমতে। এবং যেভাবে চিকিৎসা করেছে সেভাবে আপনাদের বললাম, চাইলে আপনারা এইভাবে চিকিৎসা করতে পারেন। আর নয়তো আপনারা আপনাদের উপজেলায় গিয়ে পানি সম্পাদক স্যারের সাথে কথা বলে আপনারা চিকিৎসা নিতে পারেন। তারাও অনেক অভিজ্ঞ, তারা দেখবেন যে আমার থেকে ভালো চিকিৎসা দিবে। আমি মূলত আমার গরুর যে চিকিৎসা করে ভালো রেজাল্ট পেয়েছি, যেভাবে গরুটি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে, আমি আপনাদের সেভাবে বললাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।